সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমি চাই আপনারা ভালো থাকেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আজকে সত্যি আবেগে আপ্লুত। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই যারা আজকের এই ইফতারে আয়োজন করেছে। ছোট ভাইদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। প্রিয় ভাইয়েরা আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের সকল সময়ে আমি চেষ্টা করেছি এই কলমাকান্দার আপামর জনসাধারণের পাশে থাকার জন্য। আমি চেষ্টা করেছি, আমি যাদের সঙ্গে পথ চলেছি, আমার সহযোদ্ধা, আমার সর্বসময়ের সাথী যারা ছিল, আমি চেষ্টা করেছি আমার নিজের ভাইটাকে যেমন আমি স্নেহ করেছি, ভালোবেসেছি, আদর করেছি, ঠিক তেমনি ভাবে আমার সহযোদ্ধা ভাইটিকেও সেইভাবে আদর সোহাগ করতে চেষ্টা করেছি। আমি কখনো জানা মতে আমার কোনো ভাইকে বঞ্চিত করিনি, আমি কারো সঙ্গে মুনাফিকি করিনি, আমি কারো সঙ্গে বেঈমানি করিনি। যখন যেভাবে যার সঙ্গে ছিলাম, হৃদয় মন উজাড় করে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তার সঙ্গে থাকার চেষ্টা করেছি। আজকের এই দিনে এসে কেন জানি মনে হচ্ছে কোথায় আমার বুকের ভিতরে ব্যথা অনুভূত হচ্ছে, কোথায় জানি মনে হচ্ছে আমার বিরুদ্ধে একটা চক্রান্ত, ষড়যন্ত্র, বড় ধরনের চক্রান্তের আভাস আমি পাচ্ছি। ভাইয়েরা আমার, আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনারা মনে করেন চরণ আপনাদের সঙ্গে ছিল, আপনাদের ভালোবাসার মানুষ ছিল, আপনারা আমার পাশে থাকবেন। সকল সময় আপনাদের পাশে আমি ছিলাম, আপনাদেরকে চাই আপনারা আমার পাশে থাকবেন। সকল চক্রান্ত, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে একদিন আমরা কামিয়াব হব, সামনের দিনগুলোতে আমরা কামিয়াব হব, এই আশা প্রত্যাশা করি। প্রিয় ভাইয়েরা আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমি শুধু এইটুকুই বলবো, যখন যার হাতটি ধরেছি, যার হাত ধরে টেনে নিয়েছি, আপনারা পাশে ছিলেন বলেই সেই হাতটাকে নিয়ে আমি এগিয়ে গিয়েছি। আপনাদের মনে আছে বিগত সময়ে বিভিন্ন নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। আমি করি নাই, আমি আমার এক বড় ভাইকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমি আমার এক ছোট ভাইকে নিয়ে অংশগ্রহণ করেছিলাম। এমনি ভাবে আমরা অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা আমার পাশে ছিলেন, আপনাদেরকে সাথে নিয়ে আমরা কামিয়াব হয়েছি। ইনশাল্লাহ যত ঝড় আসুক, যত জঞ্জা আসুক, আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ রুখতে পারবে না, কোন চক্রান্ত, ষড়যন্ত্র আমাদেরকে রুখতে পারবে না। আমার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমার বন্ধু সার্কেল, আমার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমার কিছু শুভাকাঙ্ক্ষী বড় ভাই এখানে দাঁড়িয়ে আছে, এরা আমার বড় হাতিয়ার হচ্ছে। আপনারা যারা এখানে আছেন, আমার কিছু ছোট ভাই, এরাই হচ্ছে আমার সবচেয়ে বড় হাতিয়ার। এই হাতিয়ার গুলাকে নিয়ে আমি আমার পথ চলার সাথী হিসাবে আপনাদেরকে চাই। আপনারা আমার সাথে থাকবেন না? কত যাই কিছু হয়ে যাক, আমি জানি এই কলমাকান্দার মানুষ আমার পাশে থাকবে, আমিও পাশে থাকতে চাই। আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনের লড়াই সংগ্রাম যাই কিছু আসুক না কেন, আমি পথ চলবো আপনাদেরকে নিয়ে। আপনাদের চলার পথের সাথে আমি হব, আপনারা আমার পথ চলার সাথী হবেন, এই আশা প্রত্যাশা আমি ব্যক্ত করি। পরিশেষে আপনারা কেউ চিন্তা করবেন না, একটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে পৃথিবীতে যখন যা কিছু হবে, কোনো মানুষের কোনো কিছুর ক্ষমতা নাই, আছে? সকল ক্ষমতা আমার আল্লাহ পাকের। আমি অসুস্থ ছিলাম, আপনারা আমার জন্য দোয়া করেছেন, আজকে আপনাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে এসেছি। আপনাদের দোয়ার বরকতে, মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের মাঝে ফিরে এসেছি।
মানুষের কোনো ক্ষমতা নাই, মানুষ কাউকে কিছু করতে পারে না। আমি বিশ্বাস করি সকল ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ যার জন্য যে ফয়সালা রেখেছে তাই হবে। সুতরাং আপনারা কেউ কোনো কিছুতেই বিচলিত হবেন না, আপনারা কেউ কোনো কিছুতেই পিছপা হবেন না। ইনশাআল্লাহ আল্লাহ যদি সাথে থাকে, কোনো চক্রান্ত ষড়যন্ত্রই আমাদেরকে রুখতে পারবে না। আর একটা কথা হচ্ছে, আমি মুস্তাক আহমেদ রুহি সাহেবের একনিষ্ঠ একজন কর্মী। আমি রুহি সাহেবের একজন কর্মী। বিগত 10টি বছর আমি আমার শ্রম, মেধা, বুদ্ধি আপনাদেরকে সাথে নিয়ে সকল লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছি। বিগত 10 বছর যারা আমার সঙ্গে পথ চলেছিল, অনেকে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, মানসিকভাবে নির্যাতিত হয়েছে। অনেকে কলমাকান্দা আসতে পারে নাই, আমিও দীর্ঘদিন আসতে পারে নাই, তবু আপনারা আমাকে ছাড়েন নাই। আপনাদেরকে সাথে নিয়ে মুস্তাক আহমেদ রুহি সাহেবের রাজনীতি করে আমরা আজকে কামিয়াব হয়েছি। রুহি সাহেব এমপি হয়েছে, এটা সকলের ফসল, সকলের শ্রমের ফসল, আপনাদের সকলের শ্রমের ফসল। এই ফসল কারো একার না, এই ফসল একা আমার না, এই ফসল কারো একার নয়, এই ফসল আপনার, আমার, আমাদের সকলের ভালোবাসার, হৃদয় নিংড়ানো ভালোবাসার ফসল, আমাদের শ্রমের ফসল। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হয়েছি। আমি রুহি সাহেবের একনিষ্ঠ একজন কর্মী হিসাবে থাকতে চাই, এটাই হবে আমার পরিচয়। অন্য কোনো পরিচয় আমি চাই না। আমি চাই মুস্তাক আহমেদ রুহির একজন কর্মীর পরিচয়। আপনারা যেমন কর্মী, আমি রুহি সাহেবের একজন কর্মী। এই পরিচয় নিয়ে আমি বাঁচতে চাই, এই পরিচয় নিয়ে আমি রাজনীতি করতে চাই। এর মাঝখানে যারা চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, তাদের জায়গা কোনো না কোনো একদিন আস্থা করে হবে। এই কথা আপনাদের সামনে আজকে আমি ব্যক্ত করলাম। এদের জায়গা হবে না। ইনশাআল্লাহ আপনারা আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, আপনাদের বিজয় সুনিশ্চিত। সকলকে আজকে আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলকে ধন্যবাদ।